হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমি ভাইরাল নুডলসের রেসিপি শেয়ার করব এবং আজকে আমি ট্রাই করব যে সবাই তো বানায়, তো আজকে নিজেও বানাবো, দেখি কেমন হয়। তো এখানে আমি 3 কাপ আটা নিয়েছি আর লবণ পানি দিয়ে সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি করছি। স্মুথ না হলে তা নুডলসটা সুন্দর হবে না। তো দেখতেই পাচ্ছেন আমার নুডলসটা ব্যাটারটা কতটা সফট হয়েছে। আর এখানে হচ্ছে আমি নিয়েছি নুডলস রান্না করার জন্য মুরগির মাংস, ডিম, তারপরে হচ্ছে ধনিয়া পাতা, কাঁচামরিচ, আদা কুচি, রসুন কুচি, তারপরে হচ্ছে ডিম, তারপরে সসও নিয়েছি। আর এখানে হচ্ছে বোতলটা ফুটা করার জন্য এখানে একটা তার নিয়েছি, তারটা গরম করে তো এই যে বোতলটা সুন্দর করে ফুটা করে নিয়েছি। তো এখন আমি এটা ব্যাটারটা বোতলের ভিতরে ঢুকাবো। তো প্রথমে একটা পলিথিনে ঢুকিয়ে নিলাম সুবিধার্থে, নয়তো কাইটার এই পাতলাটা মানে ঢুকানো যাবে না, তাই একটা পলিথিনে নিয়ে নিলাম। তো এখন সুন্দর করে আমি পোড়াটা মুড়িয়ে নিলাম। আর এই জায়গাটা আমি ছিদ্র করব। তো এই জায়গাটা ছিদ্র করতে গিয়ে যা একটা দুর্ঘটনা হয়েছে, যখন প্রথমে কাটছি তো পুরা কাইটা পড়ে গেছে, ওই যে সাইডে দেখাই যাচ্ছে। তো যাই হোক, তো সুন্দর করে এখন বোতলে ঢুকিয়ে নিলাম। তো আজকে মানে মাটির চুলায় নুডলসটা বানাবো, তো এই জন্য আমি প্রথমে আগুন ধরিয়ে নিলাম চুলাতে। আর এখানে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম আর সুন্দর করে একটা কাপড় দিয়ে আমি সুন্দর করে তেলটা ব্রাশ করে নিচ্ছি। আর এখন এই যে সুন্দর করে বোতল দিয়ে দেখেন অনেক সুন্দর, প্রথমবার ট্রাই করছি তো খুবই এক্সাইটেড ছিলাম যে কেমন না কেমন হয়। তো আলহামদুলিল্লাহ এই যে ভালোই হচ্ছে। তো এই যে আমার নুডলসটা হয়ে গেছে, তো এই জন্য আমি সুন্দর করে উঠিয়ে নিলাম। তো এইভাবে আমি সবগুলো নুডলস বানিয়ে নিচ্ছি। তো আবারও সুন্দর করে দিয়ে দিলাম। তো এখানে দিয়ে তো এটা ডাকতে হয় না, এইভাবেই যে আমি একের পর এক সুন্দর করে সবগুলো নুডলস বানিয়ে নিতেছি। তো এই নুডলসগুলো বানাতে কিন্তু অনেক সুন্দর, কারণ বোতল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বানানো, তারপরে অল্পতেই উঠে যায়। একটু আগুনের তাপ লাগলেই নুডলসগুলো সুন্দর করে কেমন সুন্দর করে উঠে যাচ্ছে, কোনো ঝামেলা নাই। তো এইভাবে কিন্তু সবাই বানাইতে পারে ট্রাই করলেই, কারণ আমি যেহেতু প্রথমবারই আমার এত সুন্দর হয়েছে, তো আশা করি আরও নেক্সটে বানাইলে আরও ভালো হবে। তো আমার এই যে সবগুলা নুডলস বানানো হয়ে গেছে। তো এখন আমি সুন্দর করে অনেক লম্বা এবং তো এই জন্য আমি একটু ছিঁড়ে নিচ্ছি। তো এখানে আমি এখন রান্না করব। তো প্রথমে তেল দিয়ে দিলাম, তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর এখানে আদা আর রসুন কুচি দিয়ে একটু ভালো করে এখন নেড়ে চেড়ে নিব। তো একটু ব্রাউন কালার হয়ে গেছে, তো এখন আমি মরিচটাও দিয়ে দিব। মরিচটা তেলের সাথে ভাজলে তো খাবারটা অনেক টেস্টি হয়। তো এইখানে আমি মুরগির মাংস টুকটুক করে নিয়েছি, তো এখানে দিয়ে দিলাম। তো মুরগির মাংসটাও একটু ভেজে নিচ্ছি। আর এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। মরিচের ফাঁকিও পরিমাণ মতোই দিচ্ছি, যাতে বাচ্চা কাচ্চাও খেতে পারে, ওই জন্য আমি অল্প পরিমাণেরই মরিচ দিলাম। তো এখন একটু ভেজে নিচ্ছি। তারপরে আবার একটু পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম, মনে হচ্ছে যে একটু পেঁয়াজ বাটাটা দিলে ভালো হয়, তো দিয়ে দিলাম। আর এখন অল্প পরিমাণের পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য।
এখানে আমি 3টা ম্যাগি মশলা ইউজ করছি। তারপর আবার অল্প পরিমাণের পানি দিয়ে দিলাম। এখন সিদ্ধ হওয়ার জন্য পানিটা পুরোটা দিয়ে দিলাম। এই যে এখানে টমেটোর সস দিয়ে দিলাম। আমি এখানে মিনি প্যাক ইউজ করছি, তো আপনাদের হাতের কাছে যাই তাহে দিতে পারেন। আবার টমেটোটা যদি না সস না থাকে তাহলে আপনারা আস্তা টমেটো দিতে পারেন। তো এখন আমি 3টা টমেটো ইউজ করছি। তো আমি একটা ডিমও ফেটিয়ে দিয়ে দিলাম। খেতে ভালো লাগে নুডলস, মাংস দিয়ে রান্না করলেও ডিমটা দিলে অনেক খেতে ভালো লাগে। তো এখন আমি সুন্দর করে এই যে বানানো নুডলসগুলো দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো এখন আমি সুন্দর করে আলতো হাতে নুডলসগুলো মিশিয়ে নিব সব মশলার সাথে। তো উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, যেহেতু শীত সিজন, তো এখন তো ধনিয়া পাতাটাই বেশি চলে। তো এই যে আমার নুডলস রান্না হয়ে গেছে। তো এখন আমি বলতেছিলাম যে আমাদের রান্না করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এই যে দেখেন কত সুন্দর কালার আসছে। তো এখানে বোঝাই যাচ্ছে না যে এটা কি বাজারের নাকি তৈরি করা। তো আবার একটা সস দিয়ে দিলাম। তো এই যে দেখেন ফাইনাল লুক কত সুন্দর আসছে নুডলসের। তো কেউ বুঝতেই পারবে না যে এটা কি ঘরে তৈরি করছি নাকি কেনা। তো এখন আমি নুডলসটা ট্রাই করব। আর আমরা এটা এই যে দেখেন প্লেটে করে, যেহেতু বাঙালি মানুষ এত, তো এই জন্য আমি হাত দিয়ে খাচ্ছি নুডলসটা। তো অনেক মানে কি বলবো, মুখে দিয়ে আমি ভাষাই হারিয়ে ফেলছিলাম, যে এতটা মজা হয়েছে। যে প্রথমবার ট্রাই করাতে, প্রথমবার রান্না করছি, মানে আমি আশাই করি নাই যে এতটা মজা হবে নুডলস। তো সবাই বলছিল যে এটা এমনিতে না এভাবে তাহলে তোমার বাজারে কেন খায়, দোকানিতে কিনতে পারে, মানে সবাই তো বানাই খেতে পারে, তো বাজারতে তো আর কেউ কিনে আনতো না। তো বিশেষ করেন অনেক মজা হয়েছে। তো এই যে এখন ওদেরকে ডাইকে আনলাম যে তোমরাও একটু ট্রাই করো, তোমরাও খেয়ে দেখো যে কেমন হয়েছে, আমি কি মিথ্যা কথা বলি না সত্য কথা বলতে। তো ওরাও বলতেছে যে অনেক মজা হয়েছে। তো পরে আরও সবাইকে নিয়ে এলাম, তো সবাই মিলে খাচ্ছি। তো এই যে আমার পিচ্চি ছেলে, তো জাল খেতে পারে না, তো ওর মুখে প্রথমবার দিয়েছিলাম তো খাইনি। তো ওই আমার কাছে বসে আছে, বসে দেখতেছে যে মাই কি করতেছে। তা আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।